হাজি পাড়ার হিয়াতিম তখন কাঁদে করুণ সুরে। আজ যদি মোর থাকত পিতা, থাকত আপন কে রঙিন জামা কিনে দিত, বইতাম খুশির ঢেউ। অনেক দুঃখ শিশুর মনে, খুশি ঈদের দিনে কৃপা করে খেয়ে দিল না একটি জামা কিনে। সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে, হাজি পাড়ার হিয়াতিম তখন কাঁদে করুণ সুরে। সবাই যখন ঈদের দিনে নতুন কাপড় পরে, হাজি পাড়ার হিয়াতিম তখন কাঁদে করুণ সুরে। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি। অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী, মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার মা জননী, আপনারা আমার পূর্বেই শেখ মুজাহির আলম আসসালাফি হাফিজাহুল্লাহ, মুদারিস মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ভুলকি, উনার মুখ থেকে এই যে কালকে 25 তারিখ, যেই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে বলা হয়েছে যে খ্রিস্টানেরা, ইহুদি নাসারারা বলছে সেই দিনে তাকে আসলে তার জন্মগ্রহণ হয়েছে, এই নিয়ে বক্তব্য রাখছিলেন। আলহামদুলিল্লাহ, সূরা মারিয়াম থেকে দলিল সহকারে শুদ্ধ কোরআনের আয়াত দিয়ে সুন্দর করে বক্তব্য রাখছিলেন, আমিও শুনছিলাম। তবে একটু আমি আপনাদেরকে বলতে চাই, প্রায় মোটামুটি মাসখানেক থেকে
মাস হয়ে যাবে। এইরকম দিন থেকে খবর চলেছে বনবাড়ি গ্রামে ধর্মীয় অনুষ্ঠান হবে, মাদ্রাসার উপলক্ষে জালসা হবে। আল্লাহু আকবার। এই এলাউন্সটা যদি জালসার না হয়ে যদি কোনো দুনিয়াবি অনুষ্ঠান হতো, গান বাজনার হতো, যদি যাত্রাপালার হতো, তাহলে এইরকম প্যান্ডেলগুলো 10টা লাগতো। অনেকে নিজেকে শিক্ষিত বলে, তবে ওর চলা, তার ফিরা, তার বৈশিষ্ট্য, তার আচার আচরণ দেখে মনে হবে না যে সেই লোকটি শিক্ষিত। আচ্ছা বলুন যুবক ভাই, এখানে অনেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনেকে গ্রাজুয়েশন করে নিয়েছেন, অনেক শিক্ষিত এখানে আছেন, ওলমায়ে কেরাম আছেন। যদি কালকে বা 1ম জানুয়ারিতে বা এইরকম যেটা ইহুদি নাসারারা মেনে এসেছে, ওদের কালচার, ওদের শিষ্টাচার, ওদের বৈশিষ্ট্যটাকে যদি আমরা নিজে মানি, আমরা যদি মেনে চলি, কালকে এক্ষুনি আমি ঈশান নামাজের আগে যখন আমি পৌঁছলাম, একটা ফোন এসেছে আমার মোবাইলে। তো কোন ভাষায় বলছে, আমি বললাম যে ভাই হিন্দি বলতে পারবে? বলছে হ্যাঁ। বলতে লাগলো, বলছে क्या केक आप नहीं लेंगे, आप तो केक बुक किए हैं। আমি বললাম যে আমি কেক বুক করেছি, তো তুই আইডিটা আমার মোবাইলে পাঠা। কোন মোবাইল থেকে আমি কেক বুক করেছি, না হলে তুই ফোন কাট, না তো তোর গোষ্ঠীকে আমি উদ্ধার করে দেব। একটু একদম রেগে বললাম, তারপরে ফোনটা কাটলো। তার আগে খুব ইদুকুদি করছিল ফোনে, কেক বুক কিए हैं, ফলা কিए हैं। তো কালকে কেক হবে, কত মুরগা মুসাল্লাম হবে, কত কি হবে, কত কি খাবার দাবার, কত উৎসাহিত হয়ে এখন থেকে যুবকেরা যারা এরকম মানিয়ে আসছে ক্রিসমাস ডে, তাহলে ওদের দেখবেন কালকে অনুষ্ঠান কেমন হবে। কালকে যদি 25 তারিখে এই রকম অনুষ্ঠান করে যদি ওরা দিন পালন করে, তাহলে একটু বলেন এদেরকে শিক্ষিত বলবেন না অশিক্ষিত বলবেন? কালকে যদি দিন পালন করে, যারা দিন পালন করবে আমার মতো যদি আলেমে পালন করে, শরীয়তের ভাষাতে আমাকে অশিক্ষিত বলে ঘোষণা হবে। আমার খুশির দিন হচ্ছে 2 দিন বছরে, খুশির দিন 2 দিন বছরে। একটা হচ্ছে ঈদুল আজহা, দ্বিতীয়টা হচ্ছে ঈদুল ফিতর। জি ভাবছেন আমার, নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই মানুষ যেই কওমের মুশাবিহ ইখতিয়ার করবে, আজকে দেখবেন মুসলমান ছাড়া অন্য অন্য মাযহাবে যারা যেরকম হিসাবে চলে, ওদের যদি বৈশিষ্ট্যটাকে যদি অবলম্বন করে, ওদের চলা ফিরা, খাওয়া দাওয়া, ওদের আচার আচরণ, এইগুলোকে যদি গ্রহণ করে নেয়, তাহলে যেই কওমের মুশাবিহ অবলম্বন করে চলবে, ওদের মতো চলবে, ওদের জুতা চাপড়, ওদের স্যান্ডেল, ওদের জামা, ওদের কালচার, ওদের কথা বলা, ওদের সব কিছু যেটা ইসলামে নাই, এই রকম যদি চলে, তাহলে তাকে কিয়ামতের দিন ওদের এতে দাঁড় করা হবে, উঠানো হবে। জি, তাহলে শিক্ষিত ওরাই যারা আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী চলে। আল্লাহ পাকের নবী যা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বান্দারা, তোমার রাসূল, আমার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেবে তা গ্রহণ করে নাও, এবং যা থেকে বাধা দেবে ওখান থেকে তোমরা দূরে সরে যাও। নবীজি বলেছেন যে নবীর জন্মদিন পালন করিও,
নবীর মৃত্যুদিন পালন করিও। মানুষ ছেলে যেদিন জন্ম হয়েছে তারিখকে লিখে রেখেছে। খ্রিস্টানটা খুব লাবার লাবার করে ভাষণ মারছে আর বলছে কি, আহা কালকে আমার বেটার জন্মদিন আছে। খরচ খুব লম্বা হয়ে গেল রে ভাই। একে কি বলবেন? কত বড় উঁচু শিক্ষিত বলবেন একে? জন্মদিন পালন করে, মৃত্যুদিন পালন করে, একেবারে ডাড়া। এগুলো বিদআত, শিরক বলা চলবে এগুলোকে। ভাবছেন আমার যতগুলো টাকা অপচয় খরচ হচ্ছে আমাদের বাড়ি থেকে, ঘর থেকে, এই টাকাগুলোকে যদি বাঁচিয়ে রেখে গরিব এতিমদের পাশে দাঁড় হয়ে যদি তাদের মাথায় হাত রেখে যদি খরচ করতাম, তাহলে অবশ্যই ওই ছেলেগুলোর মুখ থেকে দোয়া বের হতো। আর বিশ্বনবী বলে দিয়েছেন, শুনে রাখো, গরিব অসহায় অনাথ অনাথী এদের কাছে দাঁড় হলে, এদের পিছনে খরচ করলে, এদেরকে বই পুস্তক খরিদ করে দেবেন। এই অত্র মাদ্রাসাতে বেশিরভাগ বাবাহারা মাহারা ছেলেগুলো শিক্ষা অর্জন করে। গরিব ছেলেরা মাদ্রাসাতে বেশিরভাগ শিক্ষা অর্জন করে। যারা কোটি কোটি টাকার মালিক, যারা ডলার ডলার টাকার মালিক, দেখবেন আপনার দিল্লিতে বিশ্ববিদ্যালয়ে, আপনার কলকাতা আজাদ কলেজে, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে শিক্ষা দিচ্ছে। কিন্তু শুনে রাখুন, আসলে শিক্ষিত ওরাই যারা নিজের জীবনে কোরআন এবং হাদিস দুটোকে নিয়ে চলে এবং আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা মাথা নত করে মেনে নেবে। এটাই হচ্ছে আসলে শিক্ষিত। ভাবছেন আমার, আমি কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার দাবার, জামা কাপড় ইত্যাদি সব কিছু জিনিসের ব্যবস্থা দিয়েছেন। এই জমি থেকে ধান উপার্জন হয়, এই জমি থেকে গম উপার্জন হয়, এই জমি থেকে ভুট্টা চাষ করেন, এই জমি থেকে আলু চাষ করেন। এই রকম করে বলা যদি যায় তাহলে শত শত রকমের আমরা ফসল পাই এই জমি থেকে। আচ্ছা বলেন তো, আজকে কিছুদিন আগে ধান কেটে শেষ করলেন, এখন ভুট্টা লাগিয়েছেন বা কেউ এরকম সরিষা লাগিয়েছেন, আলু লাগিয়েছেন, তো লাগিয়ে আসার পরে যদি বা ভুট্টা লাগিয়েছেন 10 বিঘা ভুট্টাতে যদি একটাও দানা না হয়, সমস্ত ভুট্টা যদি ভুয়া হয়ে যায়, যদি জাল হয়ে যায়, তাহলে আপনি কার উপরে গিয়ে কেস করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী চাচা সাহেব, আমার 10 বিঘা ভুট্টা লাগিয়েছিলাম, একটা তো দানা আসলো না, দানা কিনে দিলা না তুমি? কাকে বলবেন? কাকে বলবেন ভাই? বলার কিছু সুযোগ আছে? আপনারও দিলে আছে, আমারও দিলে আছে। আচ্ছা কেবল তো আমি আরম্ভ করলাম গো, চড়তে চড়তে কেন? আমার নসিবটা বোধহয় খারাপ, যেখানে যাই এলাকার মধ্যে ওই 10 মিনিট 15 মিনিট দান কালেকশন করে। দান তো এরাই দিবে জি ভাই, 10 মিনিটে শেষ করে দেবে দিয়ে এরা। কেবল হাল ধরলাম, বলছে কি যে গরু খুলে তুমি নাস্তা করো। এখন বক্তা নিতে নিতে কম হয়ে গেছে বক্তা। তো বলছিলাম কি যে আপনি কাকে বলবেন? সবাই জানি আমরা যে দানা দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। ভুয়াও করবেন আল্লাহ, দানাও দেবেন আল্লাহ, সব কিছু নিয়ে বসে আছেন। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে আমাদের এইভাবে ফসল দেন। আল্লাহ বলছেন, মিশাল দিয়ে বলছেন, হে বান্দারা তোমরা শোনো। কিন্তু তার আগে একটা আয়াত বলি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম।
আল্লাহ বলছেন, হে বান্দা বান্দি, আমি তোমাকে মাল দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এই জমি থেকে তোমরা নানা প্রকারের ফসল উপার্জন করো, ফসল নাও। এই জমিনের মধ্যে অনেক অনেক আমার বান্দা রয়েছে যাদের কাছে শত শত বিঘা জমি রয়েছে। আমি আল্লাহ তাদেরকে জমি দিয়েছি, মার্কেট দিয়েছি, বাজার দিয়েছি, আমি ধন সম্পদ, সোনা চাঁদি, হীরা মণি মুক্তা অনেক কিছু দিয়েছি, ওখান থেকে রোজের ব্যবস্থা দিয়েছি। বান্দা, মৃত্যুর আগে আগে আমার পথে খরচ করে যা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে দেন ফসল, এই জায়গাতে ছোট করে বলছি, অনেক কিছু কথা আছে কিন্তু বলার সুযোগ নাই। আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে খরচ করে, যারা আল্লাহর পথে দান করে। হে বাপজান, এই মাদ্রাসা হচ্ছে গরিব মাদ্রাসা। এই মাদ্রাসাতে 10,000 দেবেন, 5,000 দেবে, 1,000 দেবেন, নিম্ন দান 10 টাকা হলে দেবেন। যারা আল্লাহর পথে খরচ করবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এই জায়গাতে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, মাতালিল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নিজের মাল থেকে গরিব অসহায়কে বটে, যারা ফকির মিসকিনকে দেয়, যারা মাদ্রাসাতে দেয়, যারা আল্লাহর ঘরের জন্য দেয়, ওই মালগুলো আপনি 1,000 দিলেন, 5,000 দিলেন, 10,000 দিলেন, এই পরিমাণে আপনার দান থেকে যাবে না। কেমন করা হবে? আল্লাহ বলছেন, বান্দা, যেমন একটা গমের বীজ জমির মধ্যে দিয়ে আসলে, একটা ধানের বিছন জমির মধ্যে দিয়ে আসলে, ওখান থেকে যখন দিয়ে তুই চলে আসিস বান্দা, ওই জায়গাতে আমার জিম্মেদারি হয়ে যায়, আমি আল্লাহ ওখানে সুন্দরভাবে একটা গাছ বের করে দিই। আস্তে আস্তে দেখতে পাবেন ওখান থেকে একটা টেকের মতো গাছ বের হয়ে আসে, আবার ওখান থেকে আস্তে আস্তে বড় হয়ে যায়। বড় হওয়ার পরে আশেপাশে একটা একটা করে প্রায় 7খানা গাছ হয়ে যায়। আমরা নিজের ভাষায় বলি, ধান লাগিয়েছিলাম, থোড় হয়ে গেছে, এখন কিছু চাপান দিতে হবে, মানে বাচ্চা চতুর্দিকে বের হয়ে 7খানা গাছ হলো। লাগালাম একখানা, 7খানা গাছ হলো। আবার 7খানা গাছে, একটা গাছে একটা করে শীষ হলো, তাহলে 7খানা শীষ হয়ে গেল। ওই 7খানা শীষে একটা শীষে 100 করে দানা হলো, তাহলে লাগালাম একটা, আবার ওই জায়গাতে পেয়ে গেলাম 700খানা। আল্লাহ বলছেন, বান্দা, যারা আল্লাহর পথে দান করবে, আমার পথে দান করবে, মালধন সম্পদ আমি আল্লাহ দিয়েছি, ওই মাল থেকে যারা আমার পথে খরচ করবে, ওদের দানটাকে আমি 700 গুণ পর্যন্ত বাড়াতে বাড়াতে নিয়ে যাব, আর 700 গুণ থেকে আরো বেশি গুণে আমি বাড়িয়ে দেব। আমার ভান্ডারে কোনো রকমের কমি হবে না। নারে তাকবীর! আল্লাহর ভান্ডার জীবনে কোনদিন বন্ধ হয় না। এখন কিষানগঞ্জে গিয়ে 14 ব্যাটারির লাইট যদি খুঁজে বলেন যে আমি কিছু সামান নেব, তো রাত 10টার পরে আর পাবেন না। আল্লাহর ভান্ডার 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কে সন্তুষ্ট করার মাধ্যম হচ্ছে এই যে দান, এই যে সাদাকা। বাপজান আমার, খাস করে শুনে রাখুন, আল্লাহ কেন বললেন যে মৃত্যুর আগে আগে দিয়ে যাও? এখন আপনার কাছে মাল আছে, খুব মহব্বত করে জমিয়ে রেখেছেন, মাদ্রাসাতে দেবেন না, মসজিদে দেবেন না। আজকে আপনি ধনী আছেন, যদি সঠিক পথে যদি মালকে ব্যয় না করেন, সঠিক পথে যদি খরচ না করেন, এই মাল আপনার টিকবে না, এই মাল আপনার একেবারে ধূলিসাৎ হয়ে যাবে।
বাপজান আমার, কিছুদিন যদি 20 বছর পিছনে যান তাহলে 20 বছর পিছনে যারা গরিব ছিল আজকে তারা ধনী, যারা তখন ধনী ছিল আজকে তারা গরিব হয়েছে। মালধন সম্পদ আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা আমি যেই হালাতে তোমাকে রেখেছি তুমি যদি শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যারা আমার শুকরিয়া আদায় করবে তাদের আমি মালধন সম্পদকে বাড়িয়ে দেব, আর যারা না শুকরি করবে, মসজিদ থেকে মাদ্রাসা থেকে মৌলানা যখন কালেকশন করতে যায় তখন অনেকে বলে মৌলানা দিবার নাই খো, মৌলানা দেওয়ার মতো নাই, দিয়ে দিয়ে শেষ করে দিলাম, কেবল 10 দিন হলো ধান মারা, কাঁড়ির পালা দেখে মাথা টুপি পড়ে যাবে, আর বলছে যাওয়ার মতো নাই। এর মানে ও ভাই আমার ওসরি বেরি করেনি। এই মাল একেবারে এমন হয়ে দাঁড় হবে, এই মাল যারা ওসুর বের করে না সমস্ত মাল আপনার হারাম হবে, এবং আপনি আপনার নিজের ছেলে মেয়েকে যে খাওয়াবেন এগুলো একেবারে গজিয়াবিল হারাম হবে, হারাম খেয়ে মাংসহার তৈরি হবে। এই খাস করে হারাম খাওয়া মানুষ জান্নাতে যাবে না, শুনে রাখুন জাহান্নামে স্থান হবে। বাপজান আমার, আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন আবু তালহার মতো, আবু দাহাতার মতো মালধন সম্পদকে কালকে প্রাধান্য না দিয়ে কালকে আমি কি খাবো, কালকে আমার কি দশা হবে এটা চিন্তা না করে যখনই আল্লাহ পাকের নবী সমস্ত সাহাবীদেরকে জমা করে বলছেন, ওরে আমার সাহাবীরা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওরে আমার সাহাবীরা, তোমাদের কাছে যেটা প্রিয় মাল রয়েছে, মহব্বতের মাল রয়েছে, মাল অনেকের এইরকম মাল থাকে যেটা হচ্ছে নিজের জন্য প্রিয় মহব্বতের মাল। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যতক্ষণ পর্যন্ত মহব্বতের মাল, প্রিয় মাল, পছন্দনীয় মাল আল্লাহর পথে খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, আল্লাহকে খুশি করতে পারবে না, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। যখনই আয়াতখানা শুনেছেন আবু তালহা চট করে দাঁড়িয়ে গেলেন, যার হয়ে বলছেন, নবী গো, মসজিদে নববীর আগা দিকে যেটা আমার খেজুরের বাগান আছে সেই বাগানটা আমি আল্লাহর পথে দিয়ে দিলাম। বিশ্বনবী বলেছিলেন, আবু তালহা তোমার কাছে এই বাগান ছাড়া আরো অন্য বাগান রয়েছে, সেগুলো বাগান দিয়ে দাও। বলছে নবী গো, আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ বলেছেন যেটা হচ্ছে নিজের কাছে প্রিয়, যেটা হচ্ছে নিজের কাছে খাস করে ভালো মাল। আমার যতগুলো বাগান আছে তা থেকে সব থেকে প্রিয় মহব্বতের বাগান হচ্ছে এই যে আমার মসজিদে নববীর আগা দিকে বাইরখা নামের খেজুরের বাগান, এই বাগানটাকে আমি দিয়ে দিলাম। চিন্তা করেননি ভাই কি হবে, পরকালে ভালো জায়গা পাবো বলে আশা রেখে এগুলো দান করেছেন। বাপজান আমার, অনেক ইতিহাস ছিল বলার, কিন্তু বলার সুযোগ নাই। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আবার হবে, কিন্তু আপনাদের কাছে কেন সময় খুব অল্প, আমার পরে আরো 2 জনকে আপনাদেরকে শুনতে হবে, 2 জনকে আরো শুনতে হবে। আর 12টার পরে মানুষ আর কিন্তু টিকে না, 13:30 বেজে যায়, সবে বাড়ির পিছনে ছোটে। তাহলে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে আমি বলি, বিশ্বনবী কি বলছেন, একটা শুধু হাদিস বলি। নবীজি বলছেন, মানুষ যখন মারা যায়, মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, এখন বেঁচে আছেন, আপনি 10 টাকা দিলেন, নেকি করার আপনার পথ আছে। আপনি রাস্তায় চলছেন, একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, একেবারে ইট পাথর পড়ে আছে, কাটা পড়ে আছে, সরিয়ে দিলেন, একটা নেকির আপনার পথ আছে। আপনি গরিবকে খাওয়ালেন, এটা নেকির পথ আছে। আপনি এগুলো বেঁচে থাকাকালীন অনেক নেকির পথ আছে, নেকি করে করে একেবারে বস্তাবন্দি করে নিতে পারবেন, বাতারি ভরে নিতে পারবেন। কিন্তু যখন মরে যাবেন আপনার কোনো আর থাকবে না, সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে।
কোনোই আমল থাকবে না। তবে নবীজি বলছেন মানুষ মরার পরে তিনখানা আমল যদি আপনি বেঁচে থাকাকালীন করে যান তাহলে কবরে চলে যাবেন। এই তিনখানা আমল করার জন্য আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া খাস করে এই মাদ্রাসাতে এক সেট কিতাব কিনে দিলেন, এই মাদ্রাসাতে 10,000 টাকা দিলেন, এই মাদ্রাসাতে একটা রুম তৈরি করে দিলেন, এই মাদ্রাসাতে একটা টিউবওয়েল গাড়ি দিলেন, এই মাদ্রাসাতে কিছু গাছ লাগিয়ে দিলেন, এই মাদ্রাসাতে ইট দিলেন, সিমেন্ট দিলেন, বালি দিলেন, রড দিলেন, পাথর দিলেন, এই মাদ্রাসাতে যত প্রকার দান দেওয়ার মতো একটা এই মাদ্রাসাতে দিলেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বয়সটাকে বাড়িয়ে দেন। সাদকা করলে বিপদ আপদ দূরে হয়ে যায়। আল্লাহ রেগে আছেন আপনার উপরে। কিষানগঞ্জে হাইওয়ে রোডে যেতে গেলে 22 চাকার গাড়ি চাপিয়ে দিয়ে আপনাকে শেষ করে দেবে। এই মাদ্রাসাতে আপনি আজকে রাত্রে 10,000 টাকা দিয়ে দিয়েছেন, আল্লাহ বিপদকে আপনার মাথার উপর থেকে সরিয়ে দিয়েছে, আপনার উপরে আর ওই বিপদটা হবে না। আপনি যাবেন, বিজলি পড়ে আপনি মারা যাবেন। আল্লাহ পাকের নবী বলছেন যারা সাদকা বেশি বেশি করে, যারা দান বেশি বেশি করে, তাদের উপরে বালা মুসিবত হবে না। বালা মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেন, টালিয়ে দেন। আর এই সাদকা আর সাদাকাত বুরহান বলা হয়েছে, পরকালে একেবারে দলিল হিসাবে দাঁড়িয়ে যাবে। সাদকাকে আপনি দেখতে পাবেন যতটা আপনি দিয়েছেন। একটা ইমাম মুয়াত্তা ইমাম মালিক একটা হাদিস এসেছে, নবীজি বলছেন যে যারা দান করবে তাদের দানটা বসে থাকবে না, অত পরিমাণে রাখা হবে না, তাদের দানটাকে বাড়াতে 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 এত বাড়া হবে সেই দিন সেই পরিকল্পনা করতে পারবে না। হাইরে বনবাড়ি মাদ্রাসাতে এত দিয়েছিলাম, অমুক জায়গাতে এত দিয়েছিলাম, এত তো দিনই আমি এতভাবে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। ভাবছেন আমার, তাহলে সাদকায়ে জারিয়া যদি বেঁচে থাকাকালীন করে যান, যতদিন মাদ্রাসা চলবে, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে, ততদিন আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। পরকালে এই দানটা আপনার কাজে আসবে। দ্বিতীয় নম্বরে হলো আলেম ওলামাগণ শিক্ষা দিচ্ছেন, সব থেকে ভালো নিজে কোরআনের শিক্ষা নিল এবং অপরজনকে শিক্ষা দিল। মৌলানা হয়েছেন, শিক্ষা দেবেন, ওই ছেলেরা আবার মৌলানা হবে, ওরা আবার শিক্ষা দেবে, ওই ছেলেরা আবার মৌলানা হবে, আবার ওরা শিক্ষা দেবে, ধারাবাহিক চলবে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। তৃতীয় নম্বরে হচ্ছে আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নিজের একটা ছেলেকে আলেম বানালেন, মৌলানা বানালেন, হাফিজ বানালেন। আপনি যেদিন মারা যাবেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার জন্য কেউ এইরকম ভাবে দাঁড় হবে না। আপনি যে মরে যাবেন, জমি জায়গা রেখে যাবেন, আপনার ছেলেরা দান করবে কি করবে না সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু যদি একজন বাবা নিজের ছেলেকে ভালো করে শিক্ষিত করে যায়, কোরআনের জ্ঞান যদি দিয়ে যায়, ওই ছেলেটি কবরের পাশে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যেয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর। আল্লাহ আমার বাবাকে লালন পালন করো যেই মতো দুনিয়াতে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। এই দোয়াটা করবে, এই ছেলের দুয়ার বাদাওলাতে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বাপজান আমার শুনে রাখুন, এই মাদ্রাসাতে ছেলে দেবেন, এই মাদ্রাসাতে দিয়ে ছেলেদেরকে আলিম বানান বা সালাহিয়াত আলিম তৈরি করেন, একেবারে হক্কানি আলিম তৈরি করেন। বাপজান আমার, আপনার জমি জায়গার ভাগ হয়ে যেতে পারে, ইলিমের কোনোদিন ভাগ হবে না, ইলিমের কোনোদিন হিস্সা কেউ পাবে না। ইলিম এমন একটা জিনিস, যেই যতটা মেহনত করবে অতটা আল্লাহ রাব্বুল আলামিন ততটা দেবেন। একটা আরবিতে বাক্য আছে, মান জাদ্দা ওয়াজাদা, যারা কোশিশ করবে তাদেরকে আল্লাহ দেবেন, ওরা পাবে। আল্লাহর ওয়াস্তে কি আছেন, এই নবীর মাদ্রাসাতে সাদকায়ে জারিয়া হিসাবে মৃত্যু মায়ের জন্য, মৃত্যু বাবার জন্য, মৃত্যু শ্বশুর শাশুড়ির জন্য, মৃত্যু দাদা দাদির জন্য, মৃত্যু নানা নানির জন্য 5,000 করে, 10,000 করে, 100, 200 করে, 50 করে, নিম্ন দান যেটা মনে হয় যে আপনি এরকম যদি অসহায় হন, গরিব হন, তাহলে কমপক্ষে 10টা টাকা আপনি দিয়ে যাবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকায়ে জারিয়া হিসাবে আপনাকে আপনার দানটাকে কবুল করবেন এবং পরকালে
হবে, খাস করে ভালো জায়গা আপনার জন্য তৈরি করে রাখবেন। মা জননী আমার, আপনাদের কাছে চাদর যাবে, আপনারা প্রাণ খুলে অন্তর খুলে হাতের নাকের কানের গয়না গাঠি যা কিছু আছে সমস্ত আপনারা দেবেন। বাপজান আমার একটু চটচট করে আসুন। একজন ভাই আমার দিয়েছেন 1000 টাকা দোয়ার দরখাস্ত, আরেকজন দিয়েছেন 1000 টাকা, আরেকজন দিয়েছেন 150 টাকা। আল্লাহকে যতগুলো দান এসেছে সকলে দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ শারীরিক অবস্থা ভালো করে রাখো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো, এরকাল পরকাল মঙ্গলময়ী করো। আলহাজ হাজি সাহেব, কোন হাজি সাহেব? আফজাল হাজি সাহেব। ও শেখ আছে না, চলে গেছে? আচ্ছা, আলহাজ আফজাল হোসেন সাহেব উনি দিয়েছেন 1000 টাকা। আরেকজন ভাই আমার 500 টাকা। এখানে আরেকজন আছে, উনি কে ওটা? আমাদের মঞ্জুর হোসেন সাহেব 1000 টাকা দিয়েছে, তবে দানটা খুব কম, দানটা খুবই কম হয়ে গেছে, দানটা একটু বেশি দিতে হবে। আরেকজন ভাই আমার 100 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। ফিরোজ আলম দাদা দাদির জন্য 500 টাকা, মায়ের জন্য আনোয়ার আলম। তোরাম সাজায়া গোজায়া দে মরে। জি 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 500 টাকা। শ্বশুর শাড়ি দাদা দাদি মা বাবা সবারই জন্য আমার বাপজান এসে 500 দিয়েছেন। আল্লাহ গো সকলে দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গো বাপজি আমার সবারই জন্য দান করেছেন, সকলের পক্ষ থেকে আল্লাহ 500 কে আল্লাহ তুমি 5000 বলে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন কেউ যদি কবরবাসী হয়ে থাকে, দানের বিনিময়ে তাদের কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও, তাদের কবর করে মাগফিরাত করে দাও। আরেকজন সেতাবউদ্দিন বাপজান আমার এখানে তো ছিল, এসে আল্লাহ তোর রাগে 500 দিল, মাদ্রাসা বানাবো বলে দান করে গেল, ছিল কেনা ছিল তারা দানে বুঝা গেল, মিটাইয়া দাও খোদা জীবনের ভুলো, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। জি, বিশ্ব মুসলমানদের জন্য 100 টাকা দিয়েছেন আমার বাপজি, মাশাআল্লাহ। কি নামটা আপনার? হ্যাঁ, আসামউদ্দিন। আসামউদ্দিন মৌলানা সাহেবের আব্বাজান দিয়েছেন 500 টাকা। আল্লাহ গো খাস করে মৌলানা সাহেবের আব্বাজান দিয়েছেন 500 টাকা। আল্লাহ দানকে সদর গ্রহণ করে নাও। আল্লাহ গো বাবার খিদমত করে যেন জান্নাত লাভ করতে পারে, মায়ের খিদমত করে যেন জান্নাত লাভ করতে পারে। আল্লাহ মৌলানা সাহেব মৌলানার বাবাজান আত্মীয় স্বজন যত বেঁচে থাকবে, বাড়ির পুরো ফ্যামিলিকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাজায়া খুজায়া দে মরে সজনী তোরা, সাজায়া খুজায়া দে মরে। খোল পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, খোল পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, সুন্দর করে গোসল করি দে সজনী তোরা, সাজায়া খুজায়া দে মরে। এত সুন্দর এত বাগার অঙ্গে সুখে নাই আমার, এত সুন্দর এত বাগার অঙ্গে সুখে নাই আমার, শেষবারের মতো বিদায় দাও মরে সজনী তোরা, সাজায়া খুজায়া দে মরে। সুন্দর করে আতর মেখে দে সজনী তোরা, সাজায়া খুজায়া দে মরে। বিনামিতে বান্দা তোমার এখানেতে ছিল, এসে আল্লাহ তোর আগে 120 টাকা দিল, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই গ্রামে 10,000 টাকা দেন বলে একজন আল্লাহর বান্দা নাই? এখানে গ্রামের কতটি যে লোক খাগড়াতে মুরগির পাইকারি করছে, আড়ত খুলে রেখেছে, তো মাথার চুল গোনা যাবে তো আড়ত গোনা যাবে না। জি আছে না? এত আড়ত আছে, ওরা তো কমসে কম
20,000, 30,000, 50,000 করে দিতে পারবে। একটু দয়া করে আসেন ভাই। একজনের কাছে 6,000 পেয়েছি, কমসে কম যদি না হয় 5,000, 6,000, 10,000 করে একটু আসেন, চটচট করে দিয়ে দেন। আরেকজন ভাই দিয়েছেন মৌলানা সাহেবের ভাই 100 টাকা, আরেকজন ভাই আমার 200 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা দেন, চটচট করে দেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দা সব এসে 100-200 করে দান করে গেল আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য। আল্লাহ গো, খাস করে যতদিন দানকারী বেঁচে থাকবে সুখের জীবন দাও। আত্মীয় স্বজনকে যদি কবরবাসী হয়ে থাকে, দানের বিনিময়ে তাদের কবরকে গোলভাগে ফুলভাগে করে দাও, তাদের কবর করিয়ে মাগফিরাত করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, মা বোন, আপনাদের কাছে চাদর গেছে। মা আমার বিশ্বনবী বললেন, আমি যখন জান্নাতের গেটে গেলাম তখন দেখলাম পুরুষ জাতি বেশিরভাগ জান্নাতের মধ্যে যাচ্ছে। তারপরে যখন জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হলো, জাহান্নামের গেটে গিয়ে দেখলাম মেয়ে জাতি বেশিরভাগ জাহান্নামে যাচ্ছে। অনেক কথা আছে। নবীজি যখন বললেন, মা বোনেরা খাস করে ভালো করে শুনুন, সেই যুগের সাহাবীরা, সেই যুগের মেয়েরা বলছে, নবী গো, কেমন করে মেয়েরা বেশিরভাগ জাহান্নামে? যেই মতো আমরা নামাজ পড়ি, যেই মতো পুরুষেরা নামাজ পড়ে, সেই মতো আমরাও নামাজ পড়ি। যেই মতো পুরুষেরা সিয়াম পালন করে, সেই মতো আমরাও সিয়াম পালন করি। যেই মতো পুরুষেরা দান সাদকা করে, আমরাও দান সাদকা করি। বিশ্বনবী বললেন, হে মেয়েরা, তোমরা শুনে নাও, কয়েকটা জাহান্নামে যাওয়ার কারণ রয়েছে। এক নম্বর কারণ হলো তোমরা বেশিরভাগ লানতান করো, বেশিরভাগ তোমরা লানতান করো এবং তোমরা স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করো না। এ দুটো হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আবার বলছে, তোমাদের কাজ করে আকেল কম, বুদ্ধি কম। এক জায়গাতে যদি এইরকম গাওয়ার প্রয়োজন হয়ে যায়, সাক্ষীর প্রয়োজন হয়ে যায়, একটা যদি শুধু পুরুষ থাকে আর যদি পুরুষ না থাকে, তাহলে একটা মেয়ে দিলে গাওয়া সম্পূর্ণ হবে না, সাক্ষী পরিপূর্ণ হবে না। 2 কানা মেয়ে লাগবে। কেন? মেয়েরা হচ্ছে অর্ধেক বুদ্ধির, না কুশল আকল। আর দ্বিতীয় কারণ হলো, চতুর্থ কারণ হলো, তোমাদের মধ্যে দিন কম। মাসের মধ্যে 4 দিন 5 দিন করে সিয়াম করতে থাকতে পারো না, নামাজ পড়তে পাও না, কোরআন তেলাওয়াত করতে পাও না, ঋতু অবস্থায় থাকো। এগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। বিশ্বনবী বললেন, তাসাদদাকনা ইয়া মাশারান নিসা, তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। হে মায়েরা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, তোমরা বেশি বেশি করে দান করো। যদি এই রকম ভাবে দান করতে পারো, তাহলে সে ভয়াবহ জাহান্নাম থেকে বেঁচে যাবে। এটা কে দিয়েছে? তরিকুল 5,000 দিয়েছেন। মা মারা গেছে, বাবা জীবিত আছে, দোয়া চেয়েছেন। 1 কুইন্টাল আবার ভুট্টা দিয়েছেন। কই তরিকুল ভাইটা? ওটা কই তরিকুল ভাই? কই গো তরিকুল ভাই? একটু দেখা করেন ভাই। আব্দুল তপ 500 টাকা, আব্দুল সালাম 500 টাকা। মাশাআল্লাহ, তরিকুল ভাইয়ের চেহারাটা দেখবো। হ্যাঁ, যে বেশি মোটা দান করে ওদের চেহারাটা উজ্জ্বল হয়। একটা ঠিকাদার। এটা কে ঠিকাদার? এটা মকিম ঠিকাদার, তরিকুল ভাইয়ের ঠিকাদার। আচ্ছা, মকিম ঠিকাদার ভাই আর তরিকুল ভাই দুজন একটু আসেন তো। কই গো ওটা নাকি? আমার কক্ষের ভাই, আমার কাঠের ভাই, একটু আসেন। আব্দুল তব 1000 টাকা, 2 কুইন্টাল ভুট্টা। কিন্তু ভুট্টাটা লেখে দিয়ে ওখানে তো ভেজাল হয়ে যাবে। আরেকজন 100 টাকা। আপনার বেটির বেটা মারা গেছে, মানে আপনার নাতি মারা হয়েছে নাকি? ও হয়েছে। দেখেন নানাকে কত খুশি গো, নাতি হয়েছে তার জন্য 500 টাকা। বেটির বেটা, বেটির বেটা হলে তো নানাকে কত খুশি। নানার এসে তো গলা ধরবে, শালা এটা দাও, ওটা দাও, হ্যান দাও, তেন দাও। হ্যাঁ, মাশাআল্লাহ। যে দেখেন বেটির বেটা হয়েছে তার জন্য নানা খুশি হয়ে 500 টাকা দিয়েছেন। আরেকজন যুবক ভাই আমার 50 টাকা। কই তরিকুল ভাই এলো না? কই? একটু আসেন ভাই, একটু আসেন। ওই এটা নাকি? আল্লাহু আকবার। তরিকুল ভাইয়ের তো দান পেয়েছি গত বছর না তার আগা বছর ছিলাম যে, তো দান তো পেয়েছিলাম। আব্দুল তব ভাই একটু আসেন, একটু আসেন, তাড়াতাড়ি করে আসেন।
খাস করে তোমারে ফুরালে কিছু হবে না, তোমারে ফুরালে কিছু হবে না। টাকা কড়ি জমিদারি ঘরে তো সুন্দর নারী, মনে করো আশাধারী সুন্দর নারী রবে না, তোমারে ফুরালে কিছু হবে না, তোমারে ফুরালে কিছু হবে না। তরিকুল ভাই, আল্লাহ ইনকামের জারিয়ে দিয়েছে, আল্লাহ আপনার ইজ্জত সম্মান দিয়েছেন। আল্লাহ যেন অত ইজ্জমান্তাসা অত জিল্লমান্তাসা, আল্লাহ যাকে ইজ্জত দিবে সে ইজ্জত পাবে। আল্লাহ যদি ইজ্জত না দেয়, সারা পৃথিবীর লোক একদিকে হয়ে আন্দোলন করে ইজ্জত দিতে চাহে তো পারবে না কো। তো আল্লাহ আপনাকে ধন দিয়েছেন আর মনও দিয়েছেন, আর এগুলো ধন সম্পদ কিছুর সঙ্গী সাথী হয়ে যাবে না। তো ঠিকাদার মানুষ, আল্লাহ আপনাকে ভালো জায়গাতে রাখেন, আর দোয়া করবে যেন আরো বড় করে দেয়, একেবারে টাটা বিল্ডারের মতন যেন করে দেয়, মুকেশ আম্বানির গোষ্ঠী বেজা যেন আগে বেড়ে যায়। হ্যাঁ, কেন মুকেশ আম্বানি চুইসা বরবাদ করে দিলে, জিও সিমে আগে লোভ দেখিয়ে দিলে, আর দেখে এখন 239 টাকা রিচার্জ করে 28 দিনের পরে 14 বাটির ল্যাট দিয়ে আর খুঁজে পাওয়া যায় না, নেট চলে না খো, এরকম হালাত হয়েছে। তো বড় ভাই একটা কাজ করেন, একটা কাজ করেন, টাকা 10,000 নেবো আপনার কাছে, আর দুয়া প্রাণ খুলে করে দেবো নারে তাকবীর। আপনি 5,000 5 মাস আপনাকে টাইম দিলাম, 1,000 করে দিবেন। দেখেন রাস্তাঘাটে চলছেন ভাই, শুনেন, রাস্তাঘাটে চলছেন, বিপদ আপদ আছে, অনেক কিছু আছে, দানের বিনিময়ে আল্লাহ বিপদ আপদকে টালিয়ে দিবে। আচ্ছা, ভাবির জন্য দিবেন না? ভাবিকে বলে দেবো, এখন এসেছে বোধহয়, ভেজাল লাগিয়ে দিবে, ভাই ফোন করে বলে এই আমার নামে দান করবে না, তোমাকে চলবে। হ্যাঁ, 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, 1 কুইন্টাল রড দিলে বেশি ভালো হতো। বড় ভাই, আল্লাহ রে আল্লাহ রে, তরিকুল ভাই যে কি পড়ে এলো। আচ্ছা, আর একটা যে আব্দুল তাওয়াব ভাই আছে, আব্দুল তব সাহেব ভাই, কই গো, একটু আসেন ভাই। তো মা জননী আমার যেরকম বললেন যে মেয়েরা জাহান্নামী, এই কথা বলে মেয়েরা দান করলেন। আল্লাহু আকবার, এত দান করেছিলেন। বেলাল চাদর নিয়ে আসছে, তো চাদরে এত হাতের নাকের কানের যতগুলো অলংকার ছিল, যত গয়নাগাঠি ছিল, টাকা পয়সা সমস্ত জিনিস, আল্লাহু আকবার, মন খুলে দান করেছিলেন। হাদিসের মধ্যে এসেছে মা জননী সেই মতো এই বনবাড়ি গ্রামের এলাকার মা জননী খুব ভালো আর খুব পরেজগারিনী, খাস করে আল্লাহ ভীরু মেয়ে আছে। ইনশাআল্লাহ চাদরে সুন্দর করে 500, 1000, 100, 200 হাতের নাকের কানের গয়নাগাঠি, এবং যারা ছাত্রী হিসেবে পড়াশোনা করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে আছে, ফার্স্ট ডিভিশন নিতে গেলে কানের আর হাতের আর গলার আর কমপক্ষে একটা আংটিও দিতে হবে। দোয়া করব একেবারে ফার্স্ট ডিভিশনে পাস হবে, এবং সুন্দর করে পরীক্ষাতে পাস করে মমতা দিদিকে বলবো চাকরি দিবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই, হয়ে যাবে। হ্যাঁ, মকিমের মা দিয়েছেন 200 টাকা, আরজন বাবজান দিয়েছেন 100 টাকা। আল্লাহ গো, যতগুলো দান এসেছে তরিকুল ভাই আমার ঠিকাদার সব 5,100 টাকা দিয়েছে। আল্লাহ গো, খাস করে সে দানকে সদ্র গ্রহণ করে নাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ জানে না কি আশায় দান করেছেন। আল্লাহ তুমি কোরআনের মধ্যে বলেছো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি সিনার কথা জানো। আল্লাহ জানে না কি কি উদ্দেশ্য দান করেছে। আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো। এটা কে দিয়েছে ভাই? তুমি দিলে ভাই। তো তুমি তো রেজাকার মানুষ, মারখা মারা মানুষ। আজকে 1600 টাকা, 1600 আর 400 টাকাতে কি ভুল করেছে? ওটা ভুল করে দিয়েছে। আর 400 টাকা 2000 টাকা, আর মোটা যদি বান্ডেল বাড়ে যায় তাহলে একটু বাড়িয়ে দেবো ফের, টিকিট মাস্টারের মতন করে। ওরে বাবা রে, 5000 দিতে পারবে না রে চাকরি। 400 টাকা চেয়ে ফেসে গেছি যে। আচ্ছা ঠিক আছে, এখন 500 দিয়ে দাও ভাই, যা একটা 500 টাকা দিয়ে দাও ভাই। ওটা খুল্লা খুললে কি করবেন, ভালো হবে না ফের। না দিয়ে দেবে 500 ভাই, ভালো ভাই। আর আল্লাহ যেন হেফাজতে রাখেন, সুসালামতে রাখেন। দানটা ধরেন, 400 দিলেন। আচ্ছা 100 টাকা আর ভাবির জন্য দিবেন না? না বাপ মার জন্য 2000, ভাবির লেগে যেন মোহব্বতে রাখে। এখন 20 টাকা হবে না? হাই রে আল্লাহ রে। আচ্ছা আচ্ছা, আসছে ফের, ওকে একটা বুদ্ধি শিখাবো আমি। এই মেয়েটার নানা নানির জন্য 500 টাকা। আল্লাহ গো,
একজন ভাই আমার এসে রেজাকার ভাই এসে 2000 দিয়েছেন। মা বাবা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজনের জন্য দোয়ার দরখাস্ত। আরেকজন ছোট বোন আমার এসে 500 টাকা দিয়েছেন নানা নানির জন্য। আল্লাহ সকল দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ শুনলাম নানা নানি কবরে শুয়ে আছে, আল্লাহ গো দানের বিনিময় নানা নানিকে জান্নাতবাসী করো, সুখে জীবন দাও। আল্লাহ দানকারী বোনকে খাস করে ভালো করে রাখো এবং সুন্দর করে পড়াশোনা করে যেন একজন হাফেজা হতে পারে, আলেমা হতে পারে এবং বালিগা হওয়ার পরে সুপাত্রর ব্যবস্থা করে দিও। আল্লাহ কেদি গালাতে বরকত দিও। একজন ভাই আমার দিয়েছেন 2000 টাকা। দাদু দাদি দুনিয়াতে নাই, খাস করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে বোধহয়। খাস করে বেনামিতে একজন একটা কোরআন এবং তার সাথে 50 টাকা। 50 টাকার অন্ধ একটা মানুষ। আচ্ছা, একটা অন্ধ মানুষ 50 টাকা। দেখেন মাজুর মানুষও 50 দিচ্ছে, তার শ্বশুরশাড়ির জন্য 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাপ মার লেগে দিবে না, খালি শ্বশুরশাড়ি লেগে দিবে 300 টাকা। অনেকে ডরে ডরে দান করে শ্বশুরশাড়ির জন্য। কেউ একজন দান করেছে একটা জালসাতে ভাই, বাপের আর মার লেগে দিয়েছে। তো ওর স্ত্রীটাও এসছে, ও জুত করে বসে শুনছে কার কার নামে দান দিচ্ছে দেখি তো। দেখছে তো কইছে মা বাবার জন্য। তো ওরও শ্বশুরশাড়ি মারা গেছে, তো ওখান থেকে ফোন লাগিয়ে দিয়েছে, আচ্ছা তোমার মা বাপের লেখালে দান করবে, হ্যাঁ মা বাপের লেখা করবে না, না করো তো কাল থেকে লকডাউন একদম চালু করে দেবো। ও ঘুরে এসে কইছে মৌলানা শ্বশুরশাড়ির জন্য নিয়ে এলেন। কথাটা হচ্ছে মা বাবা শ্বশুরশাড়ি আত্মীয় স্বজন এইগুলো খাস করে বেশিরভাগ প্রিয় আর অন্তরে রাখার মতো। ইনশাল্লাহ মা বাবা কবরে শুয়ে আছে, আপনাদের দিকে তাকিয়ে আছে, শ্বশুরশাড়ি শুয়ে আছে, ছেলে মেয়ের দিকে তাকিয়ে আছে, সবাই আপন আপন ছেলে মেয়ের দিকে। আল মাইয়াতু কাল গারিক, যেই মতো মানুষ নদীতে হাবুডুবু খায়, সাঁতার দিতে পারে না, এরকম ডুবো 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 অবস্থায় তখন সে বলে আমার হাতটা ধরে কেউ যদি বাঁচাতো, চিৎকার করে। ভাবছেন আমার যারা কবরে চলে গিয়েছে এমন একটা জায়গা যে সেই জায়গা থেকে আর ফিরে আসার ব্যবস্থা নাই। একটু আসুন ভাই চটচট করে এখানে একটু চাদর দেন। এখানে এখন যা আসলো কিছু দুটো চাদর দিয়ে দেন এখানে চট করে, 2টা না 3টা দেন, তাহলে একবারই হয়ে যাবে। এদিকে একটা, মধ্যখানে একটা, আর এইদিকে একটা দিয়ে দেন। কমিটির লোক যারা আছেন আর এখানে স্টেজে মৌলানা সাহেব আপনাদেরকে একটু দেমাক লাগাইতে হবে কড়া করে। মৌলানার দেমাক যদি না লাগাই তাহলে মাদ্রাসা তো তালা মেরে দিতে হবে, প্রত্যেক মাদ্রাসার এটাই আছে। তো মৌলানা সাহেব একটু দেমাক লাগান, চট করে চাদর দেন। চাদরে ইনশাল্লাহ সুন্দরভাবে আপনারা দেবেন। অনেক ভাই এটা মনে করেছে জালসাতে তো চাদর আসবি, চাদর আসবি এটা মনে করে বসে আছে, এই দানটা ছুটে যাবে, এই জন্য চাদরটা দিয়ে দেন, চট করে দিয়ে দেন। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, তাকিবি একেলা। তুমি হবে যেদিন খবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, তাকিবি একেলা। বড় কঠিন অন্ধকার ঘর, কার কি হবে নাই রে খবর, সেদিন আমল মূলে হবে রে তোর রং বিরঙ্গের খেলা, সঙ্গী সাথী সব হারাবে, তাকিবি একেলা। এই দুনিয়া ফানা হবে, মিজান পাল্লা দাঁড় করিবে, হাবো ডোবো কাবিরে শেষে, সেদিন হিসাবের বেলা, সঙ্গী সাথী সব হারাবে, তাকিবি একেলা। মাশাআল্লাহ, একজন ভাই 100 টাকা। মিস্ত্রি মানুষ বাপজি, বাপজিকে কবে একটু মোটা করে দেন বাপজি, হ্যাঁ আল্লাহর ওয়াস্তে। আচ্ছা এটা রেখে দিছি, আর এটা দিলেন, 2টা হয়ে গেল। তো আর একটু বাড়া যাবে না বাপজি? কিছু ভুট্টা, কিছু রড, কিছু ইট, কিছু গিট্টি, কিছু বালু টাকা দিবেন 5000, তাই তো?
ও এখন 500 টাকা, আচ্ছা যাই হোক, বাপজি আমার 1500 টাকা, আলহামদুলিল্লাহ। আর যুবক ভাই আমার দিয়েছেন 150 টাকা। আল্লাহ গো, বাপজান আমার এখানেতে ছিল, এসে আল্লাহ তোর আগে 1500 দিল। মাদ্রাসা বানাবো বলে দান করে গেল, ছিল কেনা ছিল তারা দানে বোঝা গেল। মিটাইয়া দাও খোদা জীবনের ভুল, হাতের গোনা পায়ের গোনা গোনা চোখের, মাপ করো ক্ষমা করো তুমি একাদের। আল্লাহ তুমি নেকে দিবে তাকে পরিচোর, জানাতের বুকে দিয়ে 72টি ঘর। আল্লাহ ঘুমা আমিন। আল্লাহ